ওকে, এই যে এই জায়গাটা 269 দাগ, আপনার কি নাম? আমার নাম তাইজউদ্দিন। তাইজউদ্দিন। আচ্ছা, এই জমিটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি বা ক্রয়কৃত সম্পত্তি এ ধরনের কোনো কিছু? এই গিয়াসুদ্দিন মাস্টার আছি, ওনা মারা গেছে, তাকর খেয়াত আমি বর্গরি আজ কতদিন থেকে। এটা মানে কে মারা গেছে, কে মাস্টারের নাম কি? মাস্টার গিয়াসুদ্দিন মাস্টার। গিয়াসুদ্দিন মাস্টার কে? গিয়াসুদ্দিন মাস্টার কে? আপনাদের কেউ আছে? কেউ নাই, ছেলে আছে। তার কেউ নাই, ছেলের ওই ঢাকা আছে, ছেলে ঢাকা আছে, ঢাকা বাড়ি আছে। আপনি এখন কিভাবে খাচ্ছেন এটা? বর্গা খান? বর্গা খাই। আপনি বলবেন যে সম্পত্তির মালিক যে, তারা এখানে আসছিল, আমরা স্থানীয় ভূমি অফিসে তহসিলদারে সব জায়গায় আমরা কথা বলেছি, আমি নিজে কথা বলেছি। তিনি বলছেন যে ওনাদের নামে খাজনা খারিজ, ওনার সবকিছু তাদের নামে আছে। এই জমি কোনো প্রকার কারণ বিক্রি হয় নাই, কেউ খারিজ করেও নেয় নাই, কারণ আমিও যাই নাই। অতএব সম্পত্তিটা ঝুনু আক্তার তার বাবাদের। হ্যাঁ, আপনি বলবেন যে সম্পত্তি আমাকে দিচ্ছেন, আপনি পরের সম্পত্তি, আমি আর সম্পত্তি খাবো না, দখল করে নিচ্ছেন। আপনার যদি কিছু থাকে আপনি সেই কাগজপত্রগুলো নিয়ে আসবেন, আমাদের দেখাবেন, দেখালে আমরা এখানে উঠে যাবো। আপনার এখন একটু কাজ আছে মুরব্বী, সেটা কি জানেন? সেটা হচ্ছে ওনাদের তো আপনি ওনাদের কাছে কি নাম, ওনার নাম কি? কি মাস্টার? গিয়াসউদ্দিন মাস্টার। আচ্ছা, উনি মারা গেছেন, ওনার ওয়ারিশটা আছে, তার ছেলেরা আছে না? তাহলে তারা তাদের যদি জমি এই জমিটা তাদের হয়, তাহলে অবশ্যই তাদের ডকুমেন্টস আছে কিসের ভিত্তিতে আপনাদের কথা বলতেছে। বাট আমরা সব জায়গায় খোঁজ খবর নিয়ে জেনেছি যে উনি কথা বললেন, আমার কলিগ। তো এই জমিটার মালিক হচ্ছেন ওনরা। আপনার মনে ইতিপূর্বে ওনার কথা হয়েছে? না, এতদিন তো কিছুই পায় না, বাড়ির জমি খুঁজে পাচ্ছিল না। বাড়ির জমিটা সেটা কনফার্ম হয়েছে আল্লাহর রহমতে, আমরা উছিলা ছিলাম, সবকিছু আল্লাহর ইশারায় হয়েছে, তো এটা কনফার্ম হয়েছে। এখন এই যে বিষয়টা আছে 269 দাগ, এটা ওখানে যারা ওই দিন উপস্থিত ছিলেন সবাই জানা ছিল, কিন্তু কেউ এরকম ভাবে কনফার্ম করে নাই যে এটা 269 দাগ। এই দাগটা কি, এটা কত নম্বর দাগ এটা কি আপনি জানেন? না। এটা কিসের বলে? বর্গা চাষ করতে গেলেও বর্তমানে একটা লিগ্যাল এভিডেন্স লাগে, যে কোনো একটা সাদা কাগজে হোক, একটা স্ট্যাম্পে হোক, একটা লিখিত যে এই কন্ডিশনে আমি বর্গা চাষ করতেছি। কারণ এই বিষয়ক একটা অভিযোগ ছিল আমাদের কাছে, সেটা আমরা নিষ্পত্তি করতে অনেক বেগ পেতে হয়েছে, বুঝতে পেরেছেন? যার জন্য বর্গা চাষ করলেও আপনার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সবকিছু উল্লেখ করে কে জমির মালিক, কি আশয় বিষয়, এই সম্পর্কিত একটা লিখিত আপনার কাছে রাখা উচিত ছিল। এখন যেহেতু ওনারা এখানে কেউ নেই, এই জমিটা এখন দাবি করতেছে অন্য একজন, XYZ যে কেউ হোক দাবি করতেছে। এখন যেহেতু দাবি করতেছে, ওনাদেরকে জানাবেন যে এখানে আবার এই পুলিশ প্রশাসন দেখে বলবেন না, ওনারা আসছেন যাতে করে এখানের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। ওনারা কাউকে জমি পাইয়ে দিতে আসেন নাই, আমরাও কাউকে জমি পাইয়ে দিতে আসি নাই। আমরা সবসময় আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। ওনারা যদি ন্যায়ের পক্ষে থাকে, ওনাদের পক্ষে আমরা, যদি যে জমির মালিক দাবি করতেছেন সে যদি ন্যায়ের পক্ষে থাকে, তার পক্ষে লোক আমরা কোনো পক্ষের না, বুঝতে পেরেছেন? সুতরাং উনি ওনার যে মালিকানা